এই শান্তিনাবাসী বুঝেন, শিরিক মুক্ত ইবাদত, কুফরি মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত, ঠিক নিকন। মোহাম্মদ আদিন রোশন বতক মিল, মোহাম্মদ আদিন রোশন বতক মিল, মোহাম্মদ নাসে গো তাওরাত ইনজিল। এই আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মতো, ওয়াজহুহু কাশামস, অথবা কি 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ, ওয়াজহুহু কাশামসি ওয়াবদরুদ দুজা সাদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। এই আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কলমটা কেমন? যেত নবী যেত রসুল যা সৃষ্টি করছে, যা আলো গেছে, আল্লাহর হাবিবের কলমের তন গেছে। ওয়াজহুহু কাশামসি ওয়াবদরুদ দুজা, ওয়াজহুহু কাশামসি ওয়াবদরুদ দুজা সাদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। সৈয়দু সাদাতে ওয়াফরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাহুল মেলাল। এই চান্দিনাবাসী, আল রাওজা মুবারকের শরীরে জিন্দা। কারণ রাওজা মুবারক এইটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। রাওজা মুবারকের শরীরে কি বলেন? জিন্দা। এমন কি যেত আবু দাউদ শরীফ, যেত আম্বিয়া কেরাম আছে, যেত নবী রাসূল আছে। নবী রাসূল কয়জন? বুখারী শরীফের হাসিয়াত লিখছে, আল্লাহ কিতাবুল আম্বিয়ার হাসিয়াত লিখে 1,24,000। কতক্ষণ? 1,24,000। রাসূল হলো 313 জন, আর সব কি বলেন? নবী। মতনৈক্য আছে 2,24,000 বা 1,24,000। তবে বুখারী শরীফের হাসিয়াত এটা আছে। এখন এত নবী রসুল যারে যে জায়গায় যারা জমিনে আছে, এদেরকে আবু দাউদ শরীফ যেন যারে দাফন করছে, কোন নবী আম্বিয়া আলাইহিস সালামদের মাটিয়ে খাওয়া হারাম। কোন মাটি খাওয়া কি বলেন ভাই? নবী রাসূলদের ওনাদের শরীরে মাটি খাওয়া কি বলেন ভাই? হারাম। ওনার শরীরের মুবারকে থাকবে আল্লাহু আকবার। আমরা হুজুরের নাম শুনলে কি পড়বো বলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবো নি? মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? তার জন্য আল্লাহ পাক 10টি রহমত অবতীর্ণ করে। শেষ নি না আরো আছে? আরো আসেনি? এরপরে আবু দাউদ নাসাই ওয়াহুত্তাত আনহু আশারু সাইয়্যাত, ওই ব্যক্তির আমল নামা থেকে 10টি গুনাহ মূল সহকারে উঠিয়ে দেওয়া হয় 10-এ 10-এ। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়া দেয়। দুরূদ শরীফ কয়বার পড়ছেন? পাইছি কয়টা? কয়টা পাইছি? আসতে কনকা কয়টা? 30টা। এই কোন কাজ কম মজুরি বেশি বলেন? কাজ কম কি বেশি? তার নাম এই যে আমরা কই রহমত। রহমত রহমত কারে কয়? এই শান্তিনাবাসী বুঝালো, রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। দুরূদ শরীফ কয়বার পড়ছেন? পাইছি কয়টা? 30টা। কয়টা? 3 10 30। এই কাজ কম কি বেশি? তার নাম কি বলেন? রহমত। তার নাম কি বলেন? রহমত। কারণ আমরা কই এই মেরাজের রাত্রে, কোন রাত্রে? আল্লাহ পাক আল্লাহর হাবিবের সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। নবী আমরা সালাম দিলাম, রহমত দিলাম, কি দিলাম? কোন? বরকত দিলাম। কয়টা জিনিস দিছে? কোন কোন রাত্রে দিছে? না মেরাজের রাত্রে। আইতে আছে তো সামনে, আইতে আছে না? মেরাজ আইনি, মেরাজে তো করেছি সুদাব সামউ সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামাদ এক শখসে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরে, উম্মে লকব মাগে আরব মারকেজে ঈমান, হারেল মুআমল রাতু মুদারিগ মুদিরি। মেরাজও গেছেন আর নেওয়া হয়েছে। এই যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি? দাম বেশি। সিরাত মুস্তাফা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ লিখছে, কথা এদিক সেদিক যাইতে গেছে। এই তয়ফের মাঠে যখন মাইর খাইলেন, খাইছে না? রক্তে রঞ্জিত হয়েছেনি। জিবরিলকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আমার হাবিবে যা বলে তা করা হবে।
যদি বলে এখন তয়েববাসীরে দুলিশ্বাদ করে দেওয়ার জন্য কি করা হবে কোন একটা নিষ্পিষিত করে দেওয়ার জন্য তা বললাম, কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নিকটায় বলছেন, আল্লাহর হাবিব বলে, জিবরিল এরা তো আমাকে জানে না, এরা আমাকে চিনে না, আমি এদের জন্য বদদোয়া করি না, দোয়া করে কি আল্লাহুম্মা ইহদি লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমার কওম, আমার গোত্র, এরা আমার চিনে না, এই জন্য তারা আমারে পাথর মারছে, আমি দোয়া করি তারপরে হেদায়েত দিয়ে দেয়। খাইতে আছে পাথর দোয়া করে কি এর, এই বুঝেননি অবস্থা, খাইতে আছে কি কন পাথর দোয়া করে কি। ওই মেরাজের রাত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কি দিছি, সালাম দিছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। কে বলছে? আল্লাহ বলছেননি। তাহলে আল্লাহ ওনারে সালাম দিছে, সালামের অর্থ জানেন শান্তি, আর রহমত কারে বলে এখন বুঝছেন তো। কাজ কম কি বেশি কোন, মজুরি বেশি, তার নাম কি? একবার দুরূদ শরীফ 3 দশে কয়টা কোন? মুসলিম, আবু দাউদ, নাসাই। মুসলিম, আবু দাউদ কি কোন? নাসাই। এই কিতাব দেখবেন আল্লাহর হাবিব বলে যে এক ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য কয়টি রহমত, এটা মুসলিম শরীফ। আর আবু দাউদ, নাসাই ওয়াহত্তাত আনহু আশরু সাইয়্যাত, ওই ব্যক্তির আমল নামার থেকে 10টি গুণা মূল সহকারে উঠিয়ে দেওয়া হয়, এবং 3 নম্বর 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়ে দেওয়া হয়। রহমত কাকে বলে বুঝলেন? বলেন, রহমত বলা হয় কাজ কম কি বেশি কোন, মজুরি বেশি। আরেকটা কথা বলি না আমরা, বরকত। কি বলি কোন? রহমত, আরেকটা কি কয়? বরকত। বরকত কারে কয়? বরকত বলা হয়, বলেন, জমি কম ফসল বেশি কোন, জমি কম কি বেশি কোন, তার নাম কি বলেন? অথবা সময় কম লাভ বেশি, সময় কম কি, তার নাম কি কোন? বরকত। আমার কথা আসলে এটা না, কথাটা পড়ছেন কি? তাইলে আল্লাহর হাবিবের নাম শুনলে আমরা কি পড়বো বলেন? রাজি আছেন ইনশাল্লাহ? এই শুনেন, আল্লাহর হাবিব তো হায়াতুল নবী কোন, কি নবী? এই চান্দিনাবাসী রাওজা মুবারকের শরীরে জিন্দা কোন, রাওজা মুবারক, এইটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। রাওজা মুবারকের শরীরে কি বলেন? জিন্দা। এমন কি যেত আবু দাউদ শরীফ, যেত আম্বিয়া কেরাম আছে, যেত নবী রসুল আছে, নবী রসুল কয়জন? বুখারী শরীফের হাসিয়াত লিখছে, আল্লাহ কিতাবুল আম্বিয়ার হাসিয়াত লিখে 1,24,000। কত কোন? 1,24,000। রাসূল হলো 313 জন, আর সব কি বলেন? নবী। মতনৈক্য আছে 2,24,000 বা 1,24,000। তবে বুখারী শরীফের হাসিয়াত এটা আছে। এখন এত নবী রসুল যারে যে জায়গায় যারা জমিনে আছে, এদেরকে আবু দাউদ শরীফ যেন যারে দাফন করছে, কোন নবী আম্বিয়া আলাইহিস সালামদের মাটিয়ে খাওয়া হারাম কোন, মাটি খাওয়া কি বলেন ভাই? নবী রাসূলদের ওনাদের শরীরে মাটি খাওয়া কি বলেন ভাই? হারাম। ওনার শরীরের মুবারকে থাকবে আল্লাহু আকবার। আমরা হুজুরের নাম শুনলে কি পড়বো বলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবো নি? মোহাম্মদ আদিন রোশন বতক মিল, মোহাম্মদ আদিন রোশন বতক মিল, মোহাম্মদ নাসে গো তাওরাত ও ইনজিল। শুনেন আল্লাহ হাবিব কেমন কেমন, হ্যাঁ? ওয়াজহুহু কাশ-শামসি ওয়া বদরুদ-দুজা, ওয়াজহুহু কাশ-শামসি ওয়া বদরুদ-দুজা, সাদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। আল্লাহর হাবিবের চেহারা মোবারক সূর্যের মতো। এই আল্লাহর হাবিবের চেহারা মোবারক কির মতো? ওয়াজহুহু কাশ-শামস আও বদরুদ-দুজা, অথবা কি 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। ওয়াজহুহু কাশ-শামসি ওয়া বদরুদ-দুজা, সাদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। এটারে কি কোন আপনারা? এর কি কোন? আল্লাহর হাবিবের সিনা মুবারকটা কিরকম জানেন না? যারা আমার মতন দাড়ি ভাঙনা তারা বুঝবেন। আগে দেখ সেরা কফি জ্বালাইতো কোট্টা, কি কোন আপনারা? চিনেন না আপনারা কোট্টা? কফি, এটা যে রাহে এটারে কি কয়? ঠনা। কি কয় কোন? ঠনা, দেউরা, তেফায়া, ওটার অনেক নাম, বুঝলেন নি?
এটার মধ্যে রাখলে সারা ঘরও কি হয় কম। এই আমার দিকে তাকান, আল্লাহ হাবিবের কলমটা কেমন। যেত নবী যেত রসুল যা সৃষ্টি করছে, যা আলো গেছে আল্লাহ হাবিবের কলমের তন গেছে। وجهه كالشمس وبدر الدجى وجهه كالشمس وبدر الدجى صدره مشكاة أنوار الرسول سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محاه الملال এদিকে যাই না আয়াত লিখি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা যেত কাজ করমু মুখলিসিনা লাহু। এই যে ছোট ছোট এবং এমন ডাক দিলে প্রায় মানুষ হাদিসটা মুখস্থ পারবেন। আখলিস দিনাকা ওইসা তোমাদের ইমানকে খাঁটি করো, তোমাদের ইমানকে কি করো অল্প আমলে। এটা কোন ইবাদতটা জানেন? এই শান্তিনাবাসী বুঝেন, শিরিক মুক্ত ইবাদত, কুফরি মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত, ঠিক নি কোন? এক নম্বর কি মুক্ত কোন? কুফুর, কাফের যেই কাজ করে এই কাজ করলে কাফের আর আমরা কি কোন? কুফুরি মুক্ত ইবাদত। মনে থাকবে বলেন ভাই, কোন কুফুরির মধ্যে ইমান নাই, কুফুরির মধ্যে কি নাই? যারা কাফেররা যেই কাজ, আবু জাহিল্লাহ উদ্বাই সাইবাই যেই কাজ করছে শেষ। কষ্ট অসুবিধা কি আছে? আমি কার কোনো যাইতাম তো বইয়া রয়েছি, আরো 2 গানও যাওয়া লাগতে পারে বোধ সম্ভাবনা আছে। তো এরপরে শিরিক মুক্ত ইবাদত কি মুক্ত কোন? কুফুরি মুক্ত। কুফুরি মুক্ত বুঝছেন, কাফেররা যেটি করে এটি আমরা করণ যাইতো না। আরেকটা কি আপনারা সকলে জানেন, আমাদের বুজুর্গানের দিন বলছে আখলিস দিন একা ইয়াকফিকাল আমল কালিল। এই হাদিসের ব্যাখ্যা দিতে যায় বলছে কুফুরির মধ্যে ইমান নাই, কুফুরির মধ্যে কি নাই? শিরিকের মধ্যে নবীর শাফাত নাই, কারণ শিরিকের মধ্যে নবীর কি নাই? বেদায়াতের মধ্যে হেদায়েত নাই, কারণ বেদায়াতের মধ্যে কি নাই? কোন কয়টা কথা? যারা কাফেররা যেই কাজ করে এই কাজ করলে কি নাই? ইমান নাই। আর শিরিকের মধ্যে নবীর কি নাও? ওমালি জালিমিন মিন আনসার। এই ইন্না শিরকা লা যুলমুন আসেন সূরা লোকমান, ইন্না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান বলে বাবা খবরদার শিরিক করিস না, ইন্না শিরকা লা যুলমুন, নিশ্চয় শিরিক বড় জুলুম। তাই কোন কুফরির মধ্যে কি নাই? ইমান নাই। শিরিকের মধ্যে কি নাই? কোন নবীর শাফাত নাই। বেদাতের মধ্যে হেদায়েত নাই। বেদাতের মধ্যে কি নাই? কোন অল্প ইবাদত করে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুন, তোমাদের ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য কি বলেন যথেষ্ট হইবে। আল্লাহ পাক আমাদের এই কওমি চান্দিনা থানার কওমি সংগঠনের প্রতি বছরের ন্যায় এবার মাহফিলের ওই তো সান দিই না, কোন ওই তো কোন আমাদের দাওয়ার ডাইরেক্ট লেয়া সান দিই না, কোন মাঠ এটাও লেয়া আছে বুঝলেন। কেমনে কেমনে ঘুরিয়ে এনো আইসে আল্লাহ জানি না। গত 2 বছর এনো হয়েছে, এবার হচ্ছে আছে। এই যে সমস্ত ওলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমান, আল্লাহ সবাই আসার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে সম্মেলনটা সমাপ্তি করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।